আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করা শিখব। আমি একটা এক্সাম্পল নিয়েছি, এর মাধ্যমে আমি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত শিখিয়ে দিব। আপনারা সবাই আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পড়ছিলাম অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আজকে শুধু এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করব, ঠিক আছে? প্রথমে দেওয়া আছে 10a ইজ ইকুয়াল টু 4/3। আচ্ছা, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। কি করি? সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। করলাম। এই যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তার মানে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এখন এখানে 10a বলছে, আমি ধরলাম এই বাহুটার নাম a, এটা ধরলাম b, এটা ধরলাম c। abc একটা কি সমকোণী ত্রিভুজ। তার এই যে কোণটা হচ্ছে আমার a, এটা এখন মাথায় রাখবো। তাহলে এই যে থিটা কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। কি বলা হয় ভাইয়া? ভূমি। এটা আগে ক্লাসে শিখেছি। এবং কোণের এটা যে আছে এটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব, ঠিক আছে? আমি নিলাম। এখন এইখানে আমরা পরিষ্কারভাবে দেখি, এই যে এখানে আছে, আমরা প্রথমে লিখবো কত হবে? সাইন। কি লিখবো? সাইন এ। মনে রাখবো সাইন মানে হচ্ছে সাগর। এসতে কি ভাইয়া মনে রাখবো? সাগর। সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক, ঠিক আছে? সতে সাইন থিটা, সাইন লোতে লম্ব, লোতে হচ্ছে কি ভাইয়া? লম্ব, ওতে হচ্ছে অতিভুজ। কি ভাইয়া? অতিভুজ। তাহলে সাইন এর সূত্র হচ্ছে কি আমার? সাইন থিটার সূত্র হচ্ছে কি? সাগরে লবণ অনেক, মানে কি? লম্ব বা অতিভুজ, ঠিক আছে? তার মানে আমি এখানে লিখতে পারবো সাইন এ ইজ ইকুয়াল টু কি? লম্ব। লম্বর মান কি আমার? বিসি, ঠিক আছে ভাইয়া? তারপরে দেখি, আর অতিভুজ কি লিখতে পারবো ভাইয়া? এসি। তার মানে অতিভুজ হচ্ছে এসি। বুঝা গেল? তারপরে দেখি, এটা শুধু গেল সাইনের জন্য। কিসের জন্য ভাইয়া? সাইনের জন্য। এখন সাইনের একটা সূত্র জানি ভাইয়া। কি সূত্র? সাইন ইজ ইকুয়াল টু 1/cosec থিটা, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কি ভাইয়া? বিসি বাই এসি। এখন কি হবে? এটাকে যদি উল্টাই দেই, যদি cosec a করে দেই, তাহলে কি হয়ে যাবে? এসি বাই বিসি, ঠিক আছে? আমরা মনে রাখবো সাইনের বিপরীতটা হচ্ছে কি ভাইয়া? cosec। বুঝা গেল? আচ্ছা, এটা নিচে এখন সাইন গেল। এখন যাবো ভাইয়া cosec। কি ভাইয়া? cos। cosec এটারও একটা ফর্মুলা আছে, কবরে ভূত অনেক। কি ভাইয়া? কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক। কতে কস, ভূতে ভূমি, ওতে অতিভুজ। কি ভাইয়া? অতিভুজ। তাহলে ভূমি কে ভাইয়া? আমার এবি ভূমি। অতিভুজ কে ভাইয়া? এসি। দিয়ে দিলাম। আমি সাইন পাইছি, কস পাইলাম, ঠিক আছে ভাইয়া? আরেকটা লাগবে ত্রিকোণমিতিক অনুপাত। এবং কসের এটা যেভাবে করলাম এর বিপরীত, এরও বিপরীত আছে। এর বিপরীত হচ্ছে কি ভাইয়া? সেক। এই সেক হয়ে গেলে কি হবে? এসি বাই এবি। এটার বিপরীত, এটা কি? আচ্ছা, বিপরীত। আর সাইনের বিপরীত কি ভাইয়া? cosec a is equal to AC by BC। এর বিপরীত হচ্ছে এটা। বিপরীত। বুঝা গেল? আরেকটা আছে না ভাইয়া? tan থিটা। tan এ
এরও একটা সূত্র, টেরায় লম্ব ভূত কি ভাইয়া, টেরায় লম্ব ভূত, টেরা কি লম্ব ভূত, তোতে টেন থিটা, লতে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। তার মানে উপরে হবে লম্ব, লম্বর মান কি ভাইয়া বিসি, আর ভূমির মান কি এবি। বুঝে গেল ভাইয়া? এটা মিশিয়ে দিই, টেকনিক বোঝা শেষ। তাহলে এখন আমার টেনেরও বিপরীত আছে, টেনের বিপরীত কি ভাইয়া কট, এই ফর্মুলা তাহলে কি উল্টে যাবে এবি বাই বিসি। তাহলে ভাই একবার এই রাইস দেই ডট থেকে। প্রথমে পড়লাম কি ভাইয়া সাইন, সাইন মানে কি সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে মানে সাইন, সাইন লতে লম্ব হতে ভূমি, ঠিক আছে, সাগরে লবণ অনেক, আর কোবরে ভূত অনেক, ভূমিভাগ অতিভুজ, টেরায় লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখাই দিলাম। এখন এই যে একটা ম্যাথ দিছি আমি, এই ম্যাথটা কি করবো ভাইয়া সলভ করবো। আচ্ছা আমি মিশিয়ে দিই একটু, খালি মিশিয়ে দিই। এখন দেখি এখানে কি ভাইয়া 10 দেওয়া আছে, 10a ইজিক্যাল কত দেওয়া আছে ভাইয়া 4/3। তার মানে আমরা 10 থিটা ইজিক্যাল কি জানি ভাইয়া, 10 থিটা ইজিক্যাল কি জানি BC বাই AB, BC বাই AB না, তাহলে BC এর মান কত 4, AB এর মান কত 3, তাহলে আমি লিখতে পারি BC = 4 আর AB = 3। তাহলে আমার আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে AC এর মান, সমকোণী ত্রিভুজে পড়ছিলাম অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার, কি বলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে BC 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, 4 4 কত 16, 3 এর উপর বর্গ মানে কত 9, তাহলে কত হলো ভাইয়া 25। তাহলে AC স্কয়ার = 25, তাহলে AC = কত √25। বুঝা গেল? তাহলে এখন দেখি AC এর মান কত, তাহলে ভাইয়া বের হবে 5। তাহলে আমরা লিখতে পারবো AC = 5। এখানে পাইলাম AC, এখানে পাইলাম দুইটা মান। আর এখন কোনো কাজ নাই, এখন খালি এইখানে দেখি সেক মানে কি ভাইয়া AC, আগে দেখি AC এর মান কত ভাইয়া 5, তার মানে এখানে বসাই দিব 5, কত ভাইয়া 5। AB এর মান কত ভাইয়া, AB হচ্ছে কত 3, AB এর মান কত 3, BC এর মান কত 5, BC এর মান কত 4, AC এর মান কত, AC এর মান 5, AC এর মান কত 5, BC এর মান কত 4, এর মান কত পাইলাম আমরা, এর মান তো দেওয়াই ছিল 4/3, তার মানে এর মান হবে কত 3/4। এই যে আমরা খুব সহজে এটা যদি করে ফেলতেছি, আমাদের 6টা অনুপাত বার করতে কতক্ষণ লাগতেছে, সর্বোচ্চ 2 মিনিট, ঠিক আছে। আজকে ক্লাসটা এখান থেকেই, আমি একটু অসুস্থ তাই কালকে ক্লাস নিতে পারিনি, আজকে অসুস্থ আছে তবুও তারপর নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।